একজন সদস্য, গর্বিত সদস্য। তো আসলে আমাদের এই রিসার্চের চ্যালেঞ্জ মানে যাত্রাটা শুরু হয়েছিল বিআইএইচআরএম এর মধ্যে দিয়ে। আমি বলতে পারি যে আসলে আমরা রিসার্চের যে গ্রোটা করেছি সেটা বিআইএইচআরএম এর মধ্যে দিয়ে হয়েছে। কারণ আগের বারে যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা থেকে যেমন আমরা অনেক কিছু শিখতে পেরেছি, তারা শুধু একটা কম্পিটিশন থ্রো করছে না, তারা কম্পিটিশনের পাশাপাশি যারা কম্পিটিশনে পার্টিসিপেন্ট ছিল তাদেরকে বিভিন্ন সেমিনার, বিভিন্নভাবে কীভাবে রিসার্চ পেপার টপিক সিলেকশন থেকে শুরু করে কীভাবে লিখতে হয়, ইভেনচুয়ালি যখন ফাইনাল সাবমিশনে যেত তার আগেও ফাইনাল সাবমিশনের আগে কী কী কারেকশন করতে হয় প্রত্যেকটা ধাপে 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 তারা শিখিয়েছে। তো আমাদের রিসার্চের বেসটা হয়তো বা আমরা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রফেসরদের কাছ থেকে পেয়েছি, বাট আসলে আমাদের গ্রো যেটা আসলে ডিপে রিসার্চটা রানা সেখানে বিআইএইচআরএম এর অনেকটা অবদান ছিল। আজকে হয়তো বা আমাদের 2, 3, 4টে পেপার পাবলিকেশন হয়ে গেছে, কিন্তু এর অবদান বিআইএইচআরএমকে অবশ্যই দিতে হবে। কারণ এখানে শুধু আমরা সত্যি কথা বলতে গেলে আমাদের রিসার্চে যে ইন্টারেস্টটা গ্রো করেছে সেটাই এই বিআইএইচআরএম এর সাপ্লাই চেনের যে রিসার্চ কম্পিটিশনটা ছিল সেটার মাধ্যমে গ্রো করেছে। তো এর জন্য আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই। এবং চ্যাম্পিয়ন হওয়ার ফিলিংসটা সবসময় অনেক ভালো থাকে। এটা আমরা সবসময় স্বপ্ন দেখতাম যে ফার্স্ট ইয়ার থেকে বিভিন্ন বিজনেস কম্পিটিশনে পার্টিসিপেট করে আসছি, কিন্তু আসলে মানে ফাইনাল পর্যন্ত যাওয়া, সেখান থেকে হয়তো প্লেসমেন্ট করা এটা করতে পেরেছি, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতিটা পাইনি। তো এটা মনে হয় আমাদের জন্য ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি। তো এর জন্য বিআইএইচআরএমকে ধন্যবাদ, এবং আমি আমার টিমমেটদের অবশ্যই ধন্যবাদ জানাবো। কারণ আসলে আমরা তিনজনে একসাথে যেই পরিশ্রমটা করেছি সেটা আজকে একটা ভালো রূপ পেয়েছে। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর স্পেশালি বিআইএইচআরএমকে আবারও ধন্যবাদ দিব, কারণ হচ্ছে ওনারা যেই কাজটা ইনিশিয়েটিভটা করোনার সময় নিয়েছিলেন সেটা আসলে ওনারা নিজেরাও বুঝতে পারতেছেন বা অনেকে জানতে পারতেছেন না যে এখান থেকে কত স্টুডেন্টের লাইফ তারা চেঞ্জ করতেছে। কারণ এখানে রিসার্চ এমন একটা জিনিস যেটা আমরা কখনো ভাবতেই পারি না। কারণ এটা আমরা ভাবতাম যে শিক্ষকদের কাজ, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করে তারা তাদের প্রমোশনের জন্য রিসার্চ করে থাকে। স্টুডেন্টরা কী করবে, ওরা আসে পড়াশোনা করা হয়তো বা কম্পিটিশনে যাবে। আমরা বিজনেস ব্যাকগ্রাউন্ডের এরকম ছিলাম, কিন্তু যখন আমরা এখানে আসি জানার পরে মনে হলো না এই জিনিসটা এক্সপ্লোর করা যায় এবং আমরাও পারবো। যে প্রথমবারের এক্সপিরিয়েন্স থেকে এই দ্বিতীয়বার জয়েন করার এই এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল, এবং নিজেদের মাঝে একটা কনফিডেন্স বিল্ড হয়েছে। এবং আমরা আমাদের যারা সহপাঠী ছিল বা আমাদের যারা জুনিয়র আছে সবাইকে আমরা এইদিকে ওদেরকে বলতে পারি যে না তোমরাও আসতে পারো, এবং ওরা আমাদের দেখে অনুপ্রাণিত হচ্ছে। তো এটা যেহেতু আমরা আরেকজনকে ইমপ্যাক্ট ফেলতে পারতেছি, তো এটার মেইন ক্রেডিটটা বিআইএইচআরএমকে দিতে হবে। কারণ ওনারা আসলে আমাদেরকে যেই আলোর পথটা দেখিয়েছেন সেটা আসলে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তো এই রিসার্চ বিষয়টা আসলে এখন বিশ্ববিদ্যালয়ের বা শিক্ষকদের গণ্ডির ভিতরে নাই। এখন হচ্ছে আমরা যেটা মানে বাইরে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বা একটা অর্গানাইজেশন থেকে যেই গাইডলাইন্সগুলো পাচ্ছি সেটা আমাদের জন্য অনেক অনেক উপকৃত হবে। তো এর জন্য বিআইএইচআরএমকে আবার ধন্যবাদ। এবং আমার আজকে উপস্থিত হয়ে খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে এই ইনস্টিটিউটটা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে এবং আমাদের বিশ্ববিদ্যালয়টা সেম নামে। তো এই জায়গা থেকে আসলে এরকম একটা পুরস্কার পাওয়া এটা আমাদের জন্য একটা স্মৃতি নিয়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম, কিছু বলবেন?